প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে কারিয়ার উচ্চ বিদ্যালয় ভাষা ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ সিরাজউদ্দিন। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ইংরেজি দ্বিতীয় পত্র যেটাকে আমরা বলি গ্রামার, আমি প্রথম থেকে একটু আলোচনা করার চেষ্টা করবো। যেহেতু কিছুদিন তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রম থেকে বিরত রয়েছ, বিদায় হয়তো এই বিষয়গুলো অনেকে ছুটে যেতে পারে। সেই জন্য আমি তোমাদের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা গ্রামারের যে গভীরের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিকে আস্তে আস্তে ধাবিত হব। প্রথমে আমরা বললাম যে গ্রামার বা ব্যাকরণ, বাংলা দ্বিতীয়তে বলা হচ্ছে ব্যাকরণ, ইংরেজি দ্বিতীয়তে বলা হচ্ছে গ্রামার। প্রথমে আমরা জানবো গ্রামার নিয়ে আসলে কি, কেন আমরা গ্রামার পড়ব, গ্রামার কেন পড়তে হবে, এই বিষয়টা সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং আমার আলোচনাগুলো খাতায় নোট করা রাখবে এবং এগুলো তোমরা পড়ে সবাই পড়বে, যা তোমাদের পরবর্তীতে অনেক উপকারে আসবে আশা করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি গ্রামার। গ্রামার কাকে বলে বা গ্রামার কি? অর্থাৎ আমরা আগে পড়েছি যেটা প্রাইমারি লেভেলে একেবারে পড়ানো হয়, যেটা গ্রামার খুব সহজ সরলভাবে বলি, তা হচ্ছে যে পুস্তক, যে বই পাঠ করলে কোনো ভাষা, যে কোনো ভাষা হতে পারে, এটা বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে, আরবিও হতে পারে, এই বিষয়গুলোর প্রত্যেকটা একটা গ্রামার রয়েছে। অর্থাৎ যে পুস্তক, যে বই পাঠ করলে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে গ্রামার বলে। এই কথাটা কিন্তু আমাদের সকলের জানা আছে। তারপর আমরা আরেকটু মনে করে দেওয়ার জন্য, আরেকটু রিভাইজ করার জন্য প্রথম থেকে আলোচনা করছি। তাহলে এখানে কেন গ্রামার আমরা পড়ানো হয়, এই বিষয়টা এখানে ফুটে উঠছে গ্রামারের সংখ্যাটি নিয়ে। তাহলে যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা শুদ্ধভাবে কেন পড়ছি, এখানে কিন্তু বিষয়টা উঠে আসছে, কেন পড়া হচ্ছে কোনো ভাষা শুদ্ধভাবে। কারণ ভাষা আমরা যেহেতু মাতৃভাষা, সকলের একটা মাতৃভাষা আছে, যার যেটা মাতৃভাষা আমরা এটা উইলিংলি বলতে পারি। আমাদের যে মাতৃভাষা বাংলা, বাংলাতে আমরা যেটা মায়ের কাছ থেকে শিখেছি সচরাচর কথাবার্তাগুলো, ওইগুলোর জন্য কিন্তু কোনো গ্রামার লাগে না। কিন্তু গ্রামার আমাদের তখনই প্রয়োজন হবে যখন এটা আমরা শুদ্ধভাবে লিখতে যাব থেকে পড়তে যাব, তখন কিন্তু এই গ্রামারটার প্রয়োজন হয়। এই গ্রামারটা আমাদের জানার অত্যন্ত দরকার। গ্রামারের প্রথম যে স্টেপগুলো রয়েছে, তন্মধ্যে এখানে একটা যে বিষয়টি আসছে, গ্রামারের মধ্যে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে পারা যায়। তাহলে এখানে কোনো ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা কি আমাদের একটু জানার। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তাহলে ভাষা কাকে বলে একটু নোট করা। ভাষা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হচ্ছে ভাষা। তাহলে বাকযন্ত্র বলা হচ্ছে কোনটাকে? বাক শব্দটা তো হচ্ছে মূলত কথা, অর্থাৎ যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা কথা বলি, কথা বলে থাকি, ওই যন্ত্রগুলোকে বলা হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন এখানে আমরা গ্রামারের আরেকটা বিষয় বলেছিলাম যে কোন ভাষা লিখতে, পড়তে, লিখতে গেলে আমাদের কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। লিখা তো আর এমনি লিখা যায় না। যেমন আমরা এ লিখি, বি লিখি, সি লিখি। যেমন আমরা লিখি, হ্যাঁ, বাংলা যদি লিখতে যাই আমরা লিখি স্বরে অ, তারপর লিখি স্বরে আ। হ্যাঁ, যেমন আমি এখানে লিখলাম আমার, স্বরে আ, ময়নার নাম র, আমার। তাহলে এখানে 1 2 3 থেকে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যেখানে লিখলাম গ্রামার, ল্যাঙ্গুয়েজ, তারপরে কিন্তু লেটার লিখলাম। তাহলে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে গেলে কতগুলো লেটারের প্রয়োজন হয়। তাহলে লেটার বিষয় সম্পর্কে আমি এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। লেটার হচ্ছে কোনো ভাষা, যে কোনো ভাষা হতে পারে, কোনো ভাষা
লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় ওই সব সাংকেতিক চিহ্নকে বলা হচ্ছে লেটার। আমি আবার বলছি, সবাই একটু নোট করার চেষ্টা করো। লেটার কাকে বলে বা লেটার কি? তাহলে লেটার হচ্ছে কোনো ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বলা হয়। আমরা তাহলে এখানে যখন বাংলা লিখতে যাবো তখন সরেয়া রসুলি এভাবে আমরা লিখে থাকি, তাহলে এটা একটা সাংকেতিক চিহ্ন, এটা একটা সাংকেতিক চিহ্ন, এটা একটা সাংকেতিক চিহ্ন। আমরা যখন ইংরেজি লিখতে যাবো তখন আমরা লিখবো এ বি সি ডি, এই লেটারগুলো সমষ্টি মিলে গঠন করে কিন্তু ওয়ার্ড। পরবর্তীতে আমরা এটাকে যাচ্ছি কিন্তু এটা একটা সাংকেতিক চিহ্ন। তাহলে এইসব সাংকেতিক চিহ্নগুলোকে বলা হচ্ছে লেটার। ইংরেজিতে মোট 26টি কিন্তু লেটার রয়েছে। ইংরেজিতে লেটারের সংখ্যা কিন্তু 26টি লেটার রয়েছে। তাহলে এই লেটারগুলো উচ্চারণ করতে গেলে এতে দুইভাবে উচ্চারিত হতে থাকে। এই লেটার 26টি লেটার কিন্তু দুইভাবে উচ্চারিত হয়। একটি নিজে নিজে উচ্চারিত হতে পারে কতগুলো লেটার, আর কতগুলো লেটার কিন্তু যে নিজে উচ্চারিত হতে পারে না। তাহলে উচ্চারণের দিক থেকে আমরা লেটারকে দুভাগে ভাগ করেছি, দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এই শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে ভাওয়েল কনসোনেন্ট যদি তোমরা এখান থেকে শিখে রাখতে পারো তাহলে তোমরা পরবর্তীতে আর্টিকেল যখন পড়বে আর্টিকেলের ব্যবহারে কিন্তু ভাওয়েল কনসোনেন্ট অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমরা ভাওয়েল কনসোনেন্ট কোথা থেকে পেলাম? লেটার থেকে পেলাম। মূলত লেটার থেকে আসতেছে, একটু খেয়াল করো। লেটার, তাহলে ইংরেজিতে লেটার হচ্ছে 26টি। তাহলে উচ্চারণের দিক থেকে লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কোনগুলো? যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে, যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে ওইসব লেটারকে বলা হচ্ছে ভাওয়েল। যেমন এ, এ কিন্তু আমি এখানে দেখো এ লিখেছি, এ উচ্চারণ করতে শুধু এ হচ্ছে, এ লিখতেছি আমরা, হ্যাঁ। তাহলে এ নিজে নিজে উচ্চারিত হতে পারতেছে, সেই জন্য এটাকে আমরা বলবো ভাওয়েল। তাহলে যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে ওইগুলোকে বলা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি, ভাওয়েল হচ্ছে 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে মূলত ভাওয়েল। আর 26টি লেটার থেকে যদি আমরা যদি এই 5টি বিয়োগ করতে তাহলে থাকে কত? 21টি। আর 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কাকে বলে? যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, উচ্চারণের জন্য ভাওয়েলের সাহায্য নিতে হয়, সহযোগিতা নিতে হয়, ওই সব লেটারকে বলা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে টোটাল 21টি। কি কি? আমরা যে 26টি লেটার বললাম, 26টি লেটার থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টা বাদ দিয়ে দিলে আর 21টি থাকবে, বাকি অবশিষ্ট এর 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা এখন ভাওয়েল ও কনসোনেন্ট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আর যখন আর্টিকেল করতে যাব তখন কিন্তু আমরা এই ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আর আলোচনা করব না, কারণ এখানে আর্টিকেলের মধ্যে বলা হচ্ছে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, এই ধরনের কিছু রুলস ওখানে দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন আর্টিকেল পড়বো তখন ওইখানে আলোচনা করবো, কিন্তু তখন ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আমরা আলোচনা করবো না, আলোচনা করার কোনো প্রয়োজন হবে না। তারপর লেটারের পরে আসতেছে ওয়ার্ড। লেটারের পরে আসতেছে ওয়ার্ড। এক একটা স্টেপ পার হয়ে আমরা পর্যায়ক্রমে গ্রামারের যে মূল গভীর বিষয়গুলো ওইগুলোতে আস্তে আস্তে নিয়ে প্রবেশ করব। তাহলে ওয়ার্ড কাকে বলে আমরা এখান থেকে জানতে পারি। অর্থাৎ যখন কতগুলো লেটার পরপর বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে দেখো এখানে সবাই খেয়াল করার চেষ্টা করো। এখানে আমি বলি, আমি এখানে লিখব ম্যান, ম্যাঙ্গো, ম্যাঙ্গো তার মানে হচ্ছে আম। যেটা বাংলা পড়া হচ্ছে কি আম, ম্যাঙ্গো মানে আম। তো শিক্ষার্থীরা খেয়াল করে এখানে এম এটা একটা লেটার, এ এটা একটা লেটার, এন এটা একটা লেটার, জি এটা একটা লেটার, ও এটা একটা লেটার। তাহলে 1 2 3 4 5 পাঁচটা লেটার মিলে একটা কিন্তু ওয়ার্ড গঠন করছে। অর্থাৎ কতগুলো লেটার পরপর বসে, বসার পরে কিন্তু একটা বিশেষত্ব প্রকাশ করছে। কিন্তু কতগুলো লেটার পরপর বসলে হবে না, কতগুলো লেটার পরপর বসলে হবে না, লেটারগুলো বসার পরে এটা একটা বিশেষত্ব থাকতে হবে। অর্থবিহীন ভাবে এলোমেলো লেটার পরপর বসলে কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলে এখানে
ধরে নেব না। শিক্ষার্থীরা তোমাদের কিছু বাড়ির কাজ, আগামী ক্লাসে সবাই 10টা কিন্তু ওয়ার্ড লিখবে নিজ থেকে। সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।